আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এলএস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শুধুমাত্র ডিম দিয়ে তেল ছাড়া কিভাবে বিস্কিট বানাবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো বন্ধুরা, চলুন আজকের রেসিপিটা শুরু করছি। এজন্য এখানে আমি বাটিতে 2টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিতে পারেন, কম বেশি করে। এরপরে এই চিনি আর ডিমটা খুব ভালো করে মিক্স করে নিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনির দানাগুলো গলে যাবে ততক্ষণই এটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। তো লবণটা দিয়ে আবারও ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে ফেটিয়ে মিক্স করে নিতে হবে। মনে রাখতে হবে চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণই এটাকে এভাবে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে এক পর্যায়ে দেখা যাবে এটা একটু ফমি ফমি ভাব চলে এসেছে, তখনই বুঝবেন যে এটা ফেটানো হয়ে গেছে। এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, তেল ছাড়া শুধুমাত্র ডিম আর চিনি দিয়ে আমি আজকের এই বিস্কিটটা বানিয়ে দেখাবো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা আটা যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে পুরো 2 কাপ পরিমাণ ময়দা দেইনি, একটু রেখে দিয়েছি, পরবর্তীতে দিয়ে দিব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। এরপরে আমি এখানে দিয়ে দিব 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, দিলে একটু খেতে অনেকটা মজা হবে। এরপরে সবগুলো এখন আমি একসাথে মিক্স করে একটা ভালো করে একটা ডো বানিয়ে নিব। আমি প্রথমে একটু চামচ দিয়ে চেষ্টা করেছিলাম, তারপরে দেখছি না, হাত দিয়ে করলেই বেশি ভালো হবে। এরপরে আমি এখন হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। এভাবে করে মাখিয়ে এরপরে যে আরও যদি একটু ময়দার প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। একটি ডিমের সাথে 1 কাপ পরিমাণ আটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যায়। তো আমি যেহেতু এখানে 2টা ডিম নিয়েছি, এজন্য 2 কাপের বানাবো। 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। প্রায় আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন এখানে আর একটু পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে। এরপরে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে নিচ্ছি, একটা ডো বানিয়ে নিতে হবে। তো ডোটা আমাদের বানানো হয়ে গেছে, এই যে দেখুন, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও হবে না। এরপরে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি অল্প পরিমাণ একটু বিস্কিটের খামির হাতে নিয়ে নিয়েছি। খুব বেশি বড় করব না, আবার খুব বেশি মোটা করব না, একটু পাতলা করে বানাবো। এটা পরবর্তীতে একটু ফুলে মোটা হয়ে যাবে, এজন্য খুব বেশি এটাকে মোটা আমি করব না। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু পাতলা এটাকে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে এখন হাতের সাহায্যে এভাবে চ্যাপ্টা করে একটা সাইজ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা ছুরি দিয়ে তারপরে এটাকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি, বা ডিজাইন বলতে পারেন। এভাবে একটা বিস্কিটের ডিজাইন করে নিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন। বানানো হয়ে গেছে, এখন আমি এইভাবে করে সবগুলো বিস্কিট বানিয়ে নিব। তো এই বিস্কিটগুলো বানিয়ে রাখা যাবে না, বিস্কিটগুলো আমি বানাবো আর এক এক করে সব এখানে তেলের ভিতরে দিয়ে দিব। তো তেল আমি আগে থেকেই চুলায় বসিয়ে দিয়েছি, খুব বেশি গরম করিনি, হালকা গরম।
দেখলেই বুঝতে পারবেন যে দেওয়ার কিছুক্ষণ পরে এটা একটু করে বুদবুদি ভেসেছে। এরপরে এভাবে আলতো করে আস্তে আস্তে করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়ে নিতে হবে। প্রথমত যেহেতু একটু নরম থাকে, আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে নিয়ে নিতে হবে। এরপরে এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার যখনই চলে আসবে, এরপরে এটাকে আমরা তুলে নিব। তো প্রায় এখানে কালার চলে আসছে, খুবই সুন্দর একটা এই যে কালার হয়ে গেছে। আমাদের বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই বিস্কিটটা কিন্তু ভেজে 1-2 সপ্তাহ বয়ামে করে সংরক্ষণ করে রাখতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফুল ভিডিওটা দেখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতর থেকে বাহির সবটাই অনেক সুন্দরভাবে হয়ে গেছে। বিস্কিটটা কিন্তু মনে হচ্ছে যেন একদম কেনা বিস্কিট। তো এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে আর 2টি ডিম দিয়ে প্রায় 1 কেজি বিস্কিট বানিয়েছি। এই বিস্কিটগুলো সংরক্ষণ করে যখনই চা বানাবেন তখনই চায়ের সাথে কিন্তু খেতে পারেন। ছোট বড় সবারই অনেক পছন্দ হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো